उत्तराखंडे प्रश्नपत्र फाঁসের घटनाয় ক্ষুব্ধ তরুণরা হাজার হাজার পরীক্ষার্থী রাস্তায় বিক্ষোভ করছে ঝুঁকির মুখে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছাত্র খালিদ মালিকের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার বোন সাবিয়াকে প্রশ্নপত্রটি পাঠিয়েছিলেন ঘটনায় গ্রেফতার খালিদা মালিক ও তার বোন সাবিয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠছে এবং এই ঘটনায় বিক্ষোভ দেখাচ্ছেন পরীক্ষার্থীরা उत्तराखंडे प्रश्नपत्र फाঁসের ঘটনায় ক্ষুব্ধ তরুণরা আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, उत्तराखंडेर तरुणरा एबार रास्ताय पथे नेमेছেন এবং তারা কার্যত ক্ষুব্ধ। কেন ক্ষুব্ধ? কারণ তাদের একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই তারা এই মুহূর্তে ক্ষুব্ধ হচ্ছেন। কি জানা যাচ্ছে দেখো, যেটা জানা যাচ্ছে উত্তরাখণ্ডের এসএসসি প্রশ্নপত্র ফাঁস মামলা এবং সেই মামলাতেই গ্রেপ্তার করা হয়েছে এক অভিযুক্তকে। এ মাসের শুরুতেই উত্তরাখণ্ড সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন কমিশন এই পরীক্ষার বিভিন্ন বিভাগের 3টি প্রশ্নপত্র ফাঁস হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। তারপর থেকেই প্রশ্নটা ছিল কিভাবে এই ঘটনা হলো, কেন ঘটলো ইত্যাদি বিষয় নিয়ে কার্যত যারা পড়ুয়া রয়েছেন তাদের ভবিষ্যতের কথা ভেবে তারা রাস্তায় নেমেছেন এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। যেটা পুলিশ সূত্রে দেখো খবর পাওয়া যাচ্ছে যে এই ঘটনায় মূল অভিযুক্ত খালিদ মালিক তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্র যেটা জানাচ্ছে যে পরীক্ষার্থী হিসেবে উপস্থিত খালিদকে হরিদ্বার থেকে গ্রেপ্তার করা হয়েছে, তার কারণ তিনি 3 দিন গা ঢাকা দিয়েছিলেন বা অ্যাবসকন্ডিং ছিলেন বা পলাতক ছিলেন। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তদন্ত শুরু করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। শুধু খালিদ মালিক নয়, তার বোন সাবিয়া যার কাছে এই প্রশ্ন পাঠানো হয়েছিল ছবি তুলে, তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের তদন্তে যে বিষয়টা সামনে আসছে যে একটি ডিভাইস দিয়ে খালিদ পরীক্ষা কেন্দ্রে ঢুকেছিল, তিনি সেই ডিভাইসের মাধ্যমে ছবি তুলেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে সেই ছবি বাইরে এসেছিল। সব মিলিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কার্যত ক্ষুব্ধ তরুণরা এবং তা নিয়ে তারা পথে নেমেছেন, বিক্ষোভ দেখাতেও শুরু করেছেন। ধন্যবাদ তোমাকে অরিত্র।